সন্ধ্যের আড্ডাটা জমাতে হলে বানিয়ে ফেলুন এই রকম সোয়াবিনের ভেজ কাবাব বা ভেজ পকোড়া, যেটা হবে যেমন কুড়কুড়ে মুচমুচে তেমনি খেতে হবে দারুণ টেস্টি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর সন্ধেবেলায় এরকম যদি মুচমুচে কুড়মুড়ে চায়ের সাথে একটা সুন্দর পকোড়া বা কাবাব থাকে, তাহলে প্রত্যেকেরই মনটা খুশিতে ভরে যাবে। রেসিপিটা শুরু করার জন্য আমি 100 গ্রাম সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি। এটাকে অনেকে নিউট্রেলা বলে, আবার অনেকে সোয়া চাঙ্কও বলে। একটা প্লেটের মধ্যে সমস্তটাই আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এটাকে আমি ভিজোতে দেব। এটার মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি। এটা গরম জল, একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যাতে সয়াবিনের ভেতর পর্যন্ত নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খুব তাড়াতাড়ি ভিজেও যায়। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর ফিরে এলাম। সয়াবিনটা খুব ভালোভাবে ভিজে গেছে, দেখুন, দেখেই বুঝতে পারবেন আপনারা। আর আপনাদের হাতের কাছে যদি সময় আরও কম থাকে, তাহলে এটাকে ফুটিয়ে নিতে পারেন গরম জলে, তাহলে 2-3 মিনিটের মধ্যেই কাজ মিটে যাবে। এবার সয়াবিনটাকে আমি খুব ভালো করে জল নিকড়ে তুলে নেব। এর মধ্যে কিন্তু একটুও জল থাকা যাবে না, তাই জলটাকে খুব ভালো করে চেপে চেপে ফেলে দিতে হবে। দেখুন, এই যে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি আর সয়াবিনটা ভীষণ সুন্দর নরম হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটি আমি নিয়ে নিচ্ছি। এখানে মিক্সির বাটির মধ্যে আমি সমস্ত সয়াবিনটাই দিয়ে দেব। সয়াবিনটাকে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে এটাকে কিমার আকারে কেটেও নিতে পারেন, ছোট ছোট কুচি কুচি করে। সমস্ত সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরো আদা, আর নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 8-10টা মতন রসুনের কোয়া। এগুলো এর সাথে পেস্ট করে নিলে দারুণ একটা টেস্ট আসে আর সুন্দর একটা গন্ধও আসে। কাঁচা লঙ্কাগুলো একটু আমি ভেঙে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি জল দেব না, জল না দিয়েই কিন্তু এটাকে পেস্ট করতে হবে। জল দিয়ে দিলে অনেকটা ভিজে বা জলজলে হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পকোড়াগুলো ভালো হবে না। দেখুন, একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এরকম করলেই হবে, এর থেকে আর বেশি মিহি করার প্রয়োজন নেই। দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সয়াবিনটা যখন আপনারা ঢালবেন, তখন একটা বড় পাত্রের মধ্যেই ঢালবেন। এবার এখানে নিয়ে নিয়েছি আমি কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি আমি কিছুটা আধ ভাঙা গোটা ধনে, আধ ভাঙা করে নিয়েছি। এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, যেটা আপনারা শুকনো লঙ্কাটা হামানদিস্তায় গুঁড়োও করে নিতে পারেন বা কুটে নিতে পারেন। নিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর করার জন্য। এখানে নিয়েছি আমি কিছুটা চাট মশলার গুঁড়ো, এটাকে চটপটা আরো টেস্টি বানানোর জন্য। এখানে নিয়েছি কিছুটা আমি হলুদের গুঁড়ো, আর এখানে নিয়েছি চিকেন মশলা। হাতের কাছে না থাকলে নরমাল গরম মশলা দিতে পারেন, অথবা ম্যাগি মশলাও দিতে পারেন। এই সমস্ত মশলাগুলো কিন্তু দিতে হবে, চেষ্টা করবেন সবকটাই দিতে, তাহলে এর টেস্ট একদম চিকেন কাবাব বা চিকেন পকোড়া বা মটন কাবাবের মতন আসবে খেতে। সব মশলাগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এটাও কিন্তু দেবেন, ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো ধনেপাতা কুচি। এখানে বলে রাখি, যদি আপনাদের মনে হয় পুদিনা পাতা কুচি দেবেন, তাহলেও দিতে পারেন। এবার এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। যেহেতু সয়াবিনে আমি নুন দিয়েছি, শুধুমাত্র গুঁড়ো মশলাগুলোর জন্য অল্প পরিমাণ নুন দিলাম। নুনটা কিন্তু আপনারা কম বেশি বুঝে দেবেন। আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি ময়দা। ময়দাটা অবশ্যই দিতে হবে, ময়দার বদলে আটা দিলে হবে না। যদি বাজরার আটা থাকে তাহলে দিয়ে দিতে পারেন। এবারে টেবিল চামচ মাপ করে ভর্তি ভর্তি এখানে 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সয়াবিনটা একটু শুকনো শুকনো করে বেটেছি, তাই এখানে ময়দাটা একটু কম দিলাম। আপনারা যদি জল জল হয়ে যায়, তাহলে ময়দাটা
বেশি করে দেবেন। আর ময়দাটা আমি রেখে দিলাম, যদি প্রয়োজন হয় তবেই দেব। খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে চেপে চেপে মেখে। আর যদি জলের প্রয়োজন হয় তবেই দেবেন, না হলে কিন্তু দেবেন না। আমি কিন্তু এক ফোঁটাও জল দেব না। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর এটা খেলে মনে হবে যে চিকেন কাবাব বা চিকেন পকোড়া খাচ্ছেন, এতটা টেস্ট হয়। দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে হাতে ধরে দেখে নিতে হবে চেপে যে কাবাব বা পকোড়ার শেপ আসছে কিনা। যদি পকোড়ার শেপে এসে যায় তাহলে আর মাখার প্রয়োজন নেই। আর না হলে কিন্তু আরেকটু ময়দা দিয়ে নিতে পারেন যদি কাবাবের শেপ না আসে। দেখুন এরকম ছোট ছোট করে তৈরি করতে হবে। এখানে কোনো রকম শেপের প্রয়োজন নেই। আমি হাত দিয়ে এইরকম একটু ছোট ছোট করে নিয়েই ভেজে নেব। তেলটাকে আমি আগে থেকে হাই হিটে গরম করে নিয়েছি। তেল কষকষে গরম হয়ে যাবার পর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার অল্প অল্প করে যেমন খুশি সেরকম শেপেই পকোড়া বা কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। আর এটা যদি আপনারা 3-4 ঘন্টা রেখেও দেন ভাজার পর, তাহলেও কিন্তু কুড়মুড়ে থাকবে, এতটাই সুন্দর হবে। এটা কিন্তু সাথে সাথে যেমন বেগুনি চপ এগুলো ভেজে রাখার সাথে সাথেই নরম হতে শুরু করে, এটা কিন্তু হবে না। আপনারা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা রেখে দিলেও এটা একই রকম কুড়মুড়ে থাকবে। আর টেস্ট যা হবে সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। শীতের সন্ধ্যায় হোক বা বর্ষার সন্ধ্যায় যখন খুশি খুব ঝটপট খুব কম উপকরণে আপনারা এরকম সয়াবিনের পকোড়া কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন অথচ লাইক দেননি, একটা লাইক করে দিন। আর যারা চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই হাইপ করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর ভিডিও শেষে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আবার শুনেই বুঝতে পারছেন যে কতটা কুড়মুড়ে হয়েছে। আর যেগুলো বাকি ছিল সেগুলো আমি দিয়ে এইভাবে ভেজে নেব। শুধু যে গরম গরম অবস্থায় কুড়মুড়ে আছে পরে এটা নরম হয়ে যাবে তেমনটা কিন্তু নয়। এটা যতক্ষণ রাখবেন ততক্ষণই কিন্তু একই রকম থাকবে। এইভাবে সমস্ত পকোড়াগুলোই কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত সুন্দর। এটা আপনি চাটনির সাথে খেতে পারেন বা লেবুর রসের সাথে খেতে পারেন বা সসের সাথেও খেতে পারেন, চা কফির সাথেও খেতে পারেন। সবকিছুর সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আমি এখানে ধনেপাতার চাটনি নিয়ে নিয়েছি। আর কতটা কুড়মুড়ে হয়েছে আওয়াজ শুনে বুঝতেই পারছেন। প্রত্যেকটা পকোড়াই কিন্তু সুন্দর হয়েছে। আর ভেতরের টেক্সচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওপর থেকে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আমি অল্প কিছুটা পেঁয়াজের কুচি দিয়ে। এইভাবে আপনারা খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। অথবা ধনেপাতার চাটনির মধ্যে ডুবিয়ে অল্প সামান্য বিট নুন ছড়িয়েও খেতে পারেন। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যান। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আবার আপনারা অপেক্ষায় থাকুন, নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।